وبه قال اخبرنا محمد بن عبد الله بن المبارك المخزومي قال حدثنا ابو هشام واسمه المغيرة بن سلمة قال حدثنا الربيع بن مسلم قال حدثنا محمد بن زياد عن ابي هريره رضي الله عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم الناس فقال ان الله عز وجل قد فرض عليكم الحج فقال رجل لكل عام فسكت عنه حتى اعاده ثلاثا فقال لو قلت نعم لوجبت ولو وجبت ما كنتم بها ذروني ما تركتكم فانما هلك من كان قبلكم بكثرة سوائلهم واختلافهم على انبيائهم فاذا امرتكم بشيء فخذوه به ما استطعتم واذا نهيتكم عن شيء فاجتنبوه بشيء. বিসমিল্লাহির রহমানির আচ্ছা এর এবার শুরু করার আগ পর্যন্ত রাখো, পরে আবার শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবু মানাসিকিল হজ, বাবু বুজুবিল হজ। ইমাম নাসাইর তরজমাতুল বাবের প্রশংসা আমরা আগের দিনও করছিলাম। এর মধ্যে শুরুতেই সেই চমৎকার একটা শিরোনাম আসছে, কিতাবু মানাসিকিল হজ। এই শিরোনামটা নিয়ে কথা বলার আগে একটা আউট কথা তোমাদের বলে নিই, এরপরে এই শিরোনামটার যেই রৌনক সেটা তোমরা বুঝতে পারবা। সেই তামহিদি কথা সেটা হলো উমরার হুকুম। উমরার যে হুকুম সেটা হলো উমরা বিষয়ে দুইটা বক্তব্য। মত হইল উমরা এটা ওয়াজিব, উমরা ওয়াজিব। আরেকটা বক্তব্য হইল উমরা ওয়াজিব না, উমরা সুন্নত। উমরা ওয়াজিব এই বিষয়ে দলিল হইল কোরআনে কারীমের আয়াত, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এই আতিম্মুর অর্থ আকিম, আর আতিম্মুর অর্থ তো আকিমু ওই, পাশাপাশি আতিম্মুল হাজ্জা না পড়া অনেক কেরাতে এইটা পড়াই হয় কোরআনে কারীমের কেরাতের মধ্যে, যে আকিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এমনি তো একটা জিনিসের অর্থ তো অনেক কিছু হয়, এখানে এটার আতিম্মুর অর্থ তো আকিমু ওই, পাশাপাশি আতিম্মুর এই অর্থ আকিমু ওই, সেই আকিমুরে কেরাত পড়াও হয় আকিম। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ মানে আকিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তো এখানে তো আমর বিল ইকামা, তো আমার আল্লাহ তাআলা বি ইকামাতিল উমরাতি ফাদাল্লা যালিকা আলা ওয়ুজুবিহি। স্পষ্ট কথা, এই হলো উমরা যে ওয়াজিব এটার নিয়ে কথা। এরপরে আবু দাউদের হাদিস, আখরাজাহু আবু দাউদ, বনু আমরের এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, তোমাদের এই কিতাবুল
হজ বা মানাসিক যেটা বলো, সেই হজ মানাসিকের প্রধান পড়াই এই কিতাবে। এই কারণে এই দিকের পড়াগুলি শোনাইবা। আমরা তিরমিজিতে পড়া খুব বেশি ধরছি না, কারণ ওগুলি অনেক জায়গায় পড়বা, এবং হজ মানাসিকের পড়া অন্য জায়গায় পড়বা না, এখানেই পড়বা শুধু। সেই হিসাবে আমরা যেভাবে বলি ওইভাবে পড়া শোনাইবা বেশ কিছুদিন পর্যন্ত। তো উমরা ওয়াজিবের হাদিস বলতেছি। আবু দাউদের মধ্যে আছে যে বনু আমের এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বলছেন, আমার পিতা উনি তো মারা গেছেন, হজ উমরা এগুলি করে যান, হজ উমরা এগুলি করে যান, মারা গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাইলে কাজ করো, উহজুজ আন আবিকা ওয়া তামির, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজও করো উমরাও করো, হজও করো উমরাও করো, এই হইল অর্ডার। তো এই যে অর্ডার দেওয়া হয়েছে, এখানে তোমরা দেখতে পেয়েছো যে উমরা করে নাই, এই কারণে উমরা করার আদেশ দিয়ে দিতেছেন। মানে উমরা এমন এক জিনিস যেটা সুইটা গেলে পর্যন্ত পরে করতে হবে, সুইটা গেলেও পরে, এটা সুইটা গেছে এরপরে পরে আবার এটাতে করতে হয়। তো এটা খুবই গুরুত্ব বোঝায়, যেগুলি সাধারণত উজুবের ক্ষেত্রেই হয়ে থাকে। কথা এছাড়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate আছে, যেখানে আরকানে ইসলামের বয়ানের মধ্যে, আরকানে ইসলামের বয়ান পড়ো নাই তোমরা? হ্যাঁ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই বয়ান পড়ছো? এই বয়ানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayateর মধ্যে আছে, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমা ওয়া তাহুজ্জা ওয়া তাতামিরা। সে কথা ঠিক আছে? এই হইল ইহের উমরা ওয়াজিব এই বিষয়ক দালায়েল। তো হানাফিরা সহ জুমহুর উলামায়ে কেরামের মত হইল উমরা ওয়াজিব না। সে কথা জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হইল কি, উমরা কি না, ওয়াজিব না। তো উমরা যে ওয়াজিব না, এই বিষয়ে তিরমিজিতে রিওয়ায়াত আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে উমরার বিষয়ে, আওয়াজিবাতুন হিয়া, এবং ক্লিয়ার প্রশ্ন, উমরা বিষয়ে ওনার প্রশ্ন করা হয়েছে কি, আওয়াজিবাতুন হিয়া। তো উনি বলছেন যে লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন লা, ওয়া আন তাতামিরু হুয়া খাইরুল লাকুম বা হুয়া আফজাল। যদি তোমরা না, ওয়াজিব তো ওয়াজিব না, তোমরা যদি এটা করো তাহলে এটা ভালো করো। তো এটা বুঝাইতেছে যে এটা কিনা ওয়াজিব না, তাই তো? এছাড়া তোমরা ওয়াজিব না হওয়ার ব্যাপারে অন্য রিওয়ায়াতে আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু জিহাদুন ওয়াল উমরাতু তাতাওউউন।
আল হাজ্জু জিহাদুন ওয়াল উমরাতু তাতাওউউন। এটা অবশ্য আরেকটা রিওয়ায়াতের লগে মোটামুটি এই তারুস টাইপের হইয়া এটা বোঝায়। তো এটা তোমরা অ্যাড করে নিও, 4টা হইব আর কি উমরা ওয়াজিবের দলিল। 3টা বলছিলাম না? হ্যাঁ কথা কয় না? খবরই নাই কয়টা কইতাছি, কালকে কথা হয়ে থাকবো। ওটা 3টা কইছিলাম, এটা অ্যাড করে নিবা, 4টা কইবা কালকে, 4 দলিল শোনাইবা। সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদের উপরে জিহাদ আছে, আলান নিসা ই জিহাদ, মহিলাদের কি আছে? জিহাদ আছে। আচ্ছা, ওই এগুলির পিছনের কাহিনী আবার অন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেন যে জিহাদের তো দলিল অনেক বেশি, যেগুলিতে বোঝা যায় জিহাদ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আক্ষেপ করে বলছিলেন যে নারাল জিহাদ আফজাল আমাল আফালা নুজাহিদু, জিহাদ তো দেখতেছি আমরা যে কি এটা, হ্যাঁ আফজালুল আমাল, তাই আমরা কি জিহাদ করতাম না? সবচেয়ে উত্তম আমল আপনি করেছেন জিহাদ। তো ওইটার পিছনে আরেক হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল আমালি আফজাল, কি? হ্যাঁ, কালা ঈমানুন বিল্লাহ, কিলা সুম্মা মাযা, কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, কিলা সুম্মা মাযা, কালা হজ্জুন মাবরুর। তাহলে হজের আগে কি এসে বয়ে রয়েছে? জিহাদ। তো ওরকম বিভিন্ন জায়গায় জিহাদের কথা আছে, আগে জিহাদের কথা। তো এই যে জিহাদের কথা আছে সেগুলি শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নারাল জিহাদ আফজাল আমাল আফালা নুজাহিদ, জিহাদ তো উত্তম আমল আমরা দেখতাছি, আমরা জিহাদ করতাম না? আমরা তো নিয়মিত জিহাদে যেতে দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ওয়ালাকিন আফজাল আল জিহাদি ওয়া আজমালাহু হজ্জুন মাবরুর। এই হাদিস তোমরা অন্য সময় পড়ো, এটা আজকের এই আলোচনায় না, এটা প্রেক্ষাপট বললাম। ওই প্রেক্ষাপটে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো এই উত্তর দিছিলেন। আর সবার লাগে আরেকটা উত্তর যেটা, সেটা এই রিওয়ায়াতে আছে, সেটা হলো আলান নিসা ই জিহাদুন আল হাজ্জু ওয়াল উমরাতু। বেডিনটার যে জিহাদ না এরকম না, বেডিনটারও জিহাদ আছে, সেটা হলো কি? হজ আর উমরা। তো জিহাদ যেটা সেটা তো ফরজ বিধান, সেই হিসাবে জিহাদের উপরে যেহেতু এটা প্রয়োগ করা হয়েছে, তাহলে হজ উমরা এটাও ফরজ বিধান। কথা। তো এই হলো এই হাদিসটা, এই 3টার লোকে এটা শুধু মিলাইবা। আমরা প্রসঙ্গক্রমে অনেকগুলি বইটা ফেলাইছি, তো এটা শুধু বলবা যে আলান নিসা ই জিহাদুন হাজ্জুন উমরাতুন, এই 4টা উমরার বইলা। তারপরে ফরজের ওয়াজিব নার ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, উনি কি বলছেন? হ্যাঁ, আওয়াজিবাতুন হিয়া, এই প্রশ্ন করার পরে কি উত্তর দিয়েছেন? লা ওয়ান ওয়ান তাতামিরু হুয়া খাইরুন লাকুম বা হুয়া আফজালু। এটা তো গেল ওয়াজিব নার একটা রিওয়ায়াত। দ্বিতীয় রিওয়ায়াত বললাম যে কি আল হাজ্জু জিহাদুন ওয়াল উমরাতু তাতাওউউন, কি আল হাজ্জু জিহাদুন ওয়াল উমরাতু তাতাওউউন, এই হলো দ্বিতীয়টা। আর আরেকটা রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াতের মধ্যে উমরারে বলা হয়েছে আল উমরাতু হিয়াল জিহাদুল না, জিহাদুল না, আল হাজ্জুল আসগার। কি উমরারে কি বলা হয়েছে? আল হাজ্জুল আসগার বলা হয়েছে। তা হাজ্জ আসগার যেহেতু বলা হয়েছে, তা আসগার বলার কারণে স্বাভাবিকভাবেই এটার হুকুমটাও একটু নিচু হইব, হজের মতো এত বেশি এত গুরুত্বপূর্ণ বা এত বেশি আবশ্যক হবে না, ওটা একটু কম গুরুত্বপূর্ণ হইব, এই কারণে আমরা সুন্নাত করি। এই হলো কি বললাম তোমাদের? হ্যাঁ, কি বললাম? উমরার বিষয়ে বললাম। তাইলে তোমরা উমরার বিষয়ে কি পাইলা? কয়টা রিওয়ায়াত পাইলা? মত 2টা কল না, রিওয়ায়াত তো বহুত আয়াত হাদিস মিলে 7টা দলিল মিলে বলাইছে। 7-8টা বই বলবা কালকা, একদম কিতাবের নাম বুঝি, কিতাবের নাম কইবা, তাবির নাম কইবা। এই বয়সে এই কি কইলে চলবা না, মাফ করে রুজু করে। এই বয়সে এই হেদায়েত দলিল দিলে চলবা না। শুকরিয়া আদায় করবা যে আমরা যে পুরা সনদ সহ বইতে কইতাছি।
যে সিস্টেমে পড়ো সেই সিস্টেমে দেখে নেবে তোমাদের হাদিসের কিতাবের যখন হাদিস আছে তখন একদম পুরাতন সহজ সেটা শুনে যে বলতেছে না একটু সহজ করে দিলাম হ্যাঁ পরে না যদি শুনাইতাম তাইলে এখন কইতাছি কেমনে আমরা যদি না ওই শুনাইতাম মুখস্থ না করে না এই পড়া বলতাম না হ্যাঁ না সনদ সহ কইছি সনদ সহ কইছি না বাকি আমাদের এতটুকু হয়েছে যে তুমি যদি কোনো হাদিসের সনদ পড়ো শুরুতে না হয়তো বছরের মাঝখান দিয়ে এরকম হয়ে গেছে কোনো হাদিসের সনদ যদি ভুল করো আমরা বলতে পারবো নাম বাদ দিছ তোমার উলট পালট করছো কার ছাত্র কে সেগুলি আমাদের জানা হয়ে গেছে বুঝছো কথা আন্দাজে এক নাম বয়ে দিবা আমরা বলে ফেলতে পারবো যে এই লোকের থেকে এই লোকের সেমা যাবে যে কোনো কিতাবে তোমাদের একদিন বলছি না একটু খেয়াল করে পড়বা কিছুদিন এটা হওয়া অসম্ভব কিছু আর একটু ভালো করে খেয়াল করলে মোটামুটি 2-3 জন শায়েখের নাম আইসা বললে এরপরে সাহাবি পর্যন্ত চলে যেতে পারবা এরকম হইব কারণ একই দাসে যায় খেয়াল করলেই দেখো একটু ভুল হইতে পারে আচ্ছা এই হলো তোমাদের একটা টপিক বললাম না এই টপিকটা আপাতত স্টপ রাখো আমি কোনো কথা বলি কিতাব মানাসিকিল হজ মানাসিক এটা মানসাকুনের জমা কিসের ওহুয়াল মুতাআব্বাদ কি অর্থ মুতাআব্বাদ কি বার আজকা শনিবার এই সপ্তাহ পুরা সপ্তাহের পড়াশোনায় বা বিলকুল লিয়া যা কইতাছে একটা জিনিস হইতে পারে তোমরা পড়াশোনাইতেছ দীক্ষা দেখতেছি যে কি যেন নবীর মতো যদি সাহাবীরা হয়ে যেত তাহলে হাদিসে আসলে না লাসাফাহাতকুমুল মালাইকাতু ফি তুরুকিকুম ওয়া ফি ফুরুশিকুম হ্যাঁ যেমনি কইতেছি এমনি যদি কয়া ভালো তোমরা এটা তো লাসাফাহাতকুমুল মালাইকাতু ফি ফুরুশিকুম ওয়া ফি আমাদের তো এটা বুঝতেই বলে তোমরা কইতাছো বুঝছো সেটাও যদি না হয় তাইলে আর তোমরা এই ওয়াহাবি সাজা লাভ নাই সুন্নি হয়ে খারে থাকবে কেমন কথা আচ্ছা প্রথম দিন আলটিমেটাম দিছি যেহেতু আজকে বয়ে পড়া কালকে থেকে পূর্ণরূপে বেদাতি সাহায্য ছিলাম হ্যাঁ মানাসিক এটা মানসাকের জমা কিসের হ্যাঁ আল মানসাক বিল কাসরি ওয়াল ফাতহি মিনসাক মানসাক হুয়াল মাসবাহ কি অর্থ হ্যাঁ কি কইতেছে মাসবাহ বলে আল মুতাআব্বাদ কি মুতাআব্বাদ ওয়াকাদ ইউতলাকু আলা জামানি ওয়াল মাকানি এগুলো আরও আছে ইতলাক আছে প্রয়োগ আছে জমানের উপরেও মাকানের উপরে যেই জিনিস যেই জায়গায় ইবাদত করা হয় সেই জায়গাটারও বলা ফেলায় অনেক সময় আবার
যেই সময়ে করা হয় ওই সময়টারেও বইলা ফেলায়, জামানের উপরেও এতলাক হয়, আবার কার উপরেও, মাকানের উপরেও। তাইলে মানসাকের অর্থ কয়টা কইলাম? তিনটা, মুতাআব্বাদ আর হ্যাঁ ওই জামানুত তাআব্বুদ আর মাকানুত তাআব্বুদ। বুঝতে পারছো কথা? নাসিকাতুন এর জমা নুসুক, নাসিকাতের জমা কি? নুসুক। ওই নাসিকাতুনের জমা যে নুসুক, ওইটার থেকে আসে, ওইটার অর্থ হইল জাবিহাতুন। ওটা কি? ওখান থেকে মানসাক আসে, যার অর্থ হইল মাজবাহ। বুঝতে পারছো কথা? এরপরে এই তো হইল ইস্তেমাল। পরবর্তীতে এগুলির নকল কইরা অন্যান্য এবাদতের মানার এবাদতের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যে কোনো এবাদতগুলি ওগুলির অন্যান্য এবাদতরেও অনেক সময় এই মানসাক বলা হয়। আর বিশেষ কইরা উমুরে হাজ, যেগুলি উমুরে হাজের উপরে এটার ইতলাক করা হয়েছে। এই শব্দটারে উমুরে হাজ বোঝানোর জন্য, হজের যেই বিষয়াদি আছে সেই বিষয়গুলো বোঝানোর জন্য এই শব্দটা বেশি ইউজ হয়, সেটা হলো এই মানসাক। বুঝছো কথা? এই হলো কি নিয়ে বললাম? মানাসিক নিয়ে বললাম। এরপরে হজ, জি হ্যাঁ, হজ যেটা বিল ফাতহি ওয়াল কাসরি, হজ হিজ, লুগাবি অর্থ হইল আল কাসদু। লুগাবি অর্থ কি? আল কাসদু। হজ কয়ভাবে করা যায়? কিভাবে? কি কি? হ্যাঁ, হাজ্জুন হিজ্জুন। অনেকে অবশ্য বলে যে না, ওইটা আল্লাহর রাস্তায় দুইভাবে পড়া যায়, এরকম না। আহলে নাজিদ যারা, এরা কাসরা দিয়া পড়ে, হিজ পড়ে, আর ওয়াল ফাতহু লিগাইরিহিম, অন্যরা পড়ে কি? হজ। এটা হইল দ্বিতীয়। প্রথমে বললাম যে কি, এক নম্বর তো বললাম দুইভাবেই পড়া যায়। 2 নম্বর পয়েন্ট বললাম নাজদওয়ালারা কাসরা দিয়া পড়ে, ওয়াল ফাতহু লিগাইরিহিম। বুঝতে কথা? এরপরের কথা সেটা হলো যে 3 নাম্বার হইল ওয়াকিলা বিল ফাতহি ইসমুন ওয়াল কাসরি মাজদারুন। ফাতা দিয়ে যদি পড়া হয় তাহলে এটা ইসিম হয়, আর কাসরা দিয়ে পড়লে এটা মাজদার। 4 ওয়াকিলা বিল আকসি, এই 3-এর পুরা উল্টা। এই হলো হজ নিয়ে 4টা মন্তব্য বললাম শাব্দিক দৃষ্টিকোণ থেকে। বোঝা গেছে কথা? আর হজের পারিভাষিক অর্থ এগুলি খুবই সহজ জিনিস, তোমরা প্রচুর পড়ছ। কি অর্থ? হ্যাঁ, আল কাসদু ইলাল বাইতিল হারাম বিআমালিন মাখসুসা। এই হলো কি হজের পারিভাষিক অর্থ। এইবার একটা জিনিস খেয়াল করো, সেটা হলো হজ বললে উমরা বোঝানোর কি কোনো অপশন আছে? এই বলতাছে হজ, এর ভিতর থেকে উমরা বোঝার কোনো কায়দা আছে? হজের পানার মধ্যে এমন কিছু পাইছো যেটা উমরা বোঝায়? হ্যাঁ, মানাসিকের মানে এমন কিছু পাইছো যেটা উমরা বোঝায়? হ্যাঁ, মানসাকের মধ্যে খেয়াল করে দেখো, মুতাআব্বাদ উমরা মিলে না? হ্যাঁ, এরপরে হজের জমানা, হজের মাকান উমরা মিলতেছে?
কিরে এই মাকানে এক না হজ আর উমরার? হ্যাঁ, উমুরে হজ। তো উমুরে হজের মধ্যেও দেখো যে অনেকগুলি উমুর এরকম আছে যেগুলি কিসের লগেও মিলে। তার মানে মানসাক মানাসিক এমন জিনিস যেই জায়গার মধ্যে ওইটা ভিতর থেকে কারে বাইর করা যায়। হ্যাঁ, কারে বাইর করা যায়? উমরা বাইর করা যায়। কথা বুঝছো? মানসাক যেমন হজের উপর হজের বিষয়গুলো বোঝায়, কিও বোঝায়, উমরার বিষয়গুলোও বোঝায়। আর লফজে হজ যেটা সেটা কি বোঝায় না? হ্যাঁ, উমরা বোঝায় না। এইবার তোমাদের মুসান্নিফ যদি একটা কাজ করতো, কিতাবুল হজ বলতো, কি করতো? কিতাবুল হজ বলতো, তাহলে যেটা হয় সেটা হইল উমরা বিলকুল্লিয়া বাদ পড়তো। কি তো? উমরা বিলকুল্লিয়া বাদ পড়তো। আর একটা সূরা আছে তাইলে হজ না কয়া কি কর? কি কইতো? হজ বাদ, কিতাবুল হজ কইতাম না, কি কমু? হ্যাঁ, কিতাবুল মানাসিক। কি কইল? কিতাবুল মানাসিক। কিতাবুল মানাসিক কইলে তখন হজ আর উমরারে সমান গুরুত্ব দেওয়া হয়। কি হইতাছে? সমান গুরুত্ব দেওয়া হইতাছে। এই জন্য উনি চমৎকার একটা কৌশল অবলম্বন করছেন, সেটা হইল কিতাবু মানাসিকিল হজ। মানাসিকের মধ্যে হজ উমরা দুইটার ব্যাপারেই আছে। এরপরে হজ যেটা, সেই হজটা ওটা তাখসিস বাদ তামিম। ইল তাখসিস বাদ তামিম, যেটা দ্বারা এই যে দুই মত বলছিলাম না আগে, দুই মতওয়ালা দ্বারাই সন্তুষ্ট করলো। একদম সমান করে ফেলাইলে তখন সমস্যা হইতো, একদল অসন্তুষ্ট হইতো যে কি হজ উমরা এক করে ফেলাইলো, দুইটাই কি ওয়াজিব নাকি। আর কিতাবুল হজ কইলে তখন উমরাওয়ালারা কইতো উমরারে ভাত্তাই দিল না। এইবার দুই কুল রক্ষা করার জন্য উনি এই কিতাবু মানাসিকিল হজ, এই কৌশলী তরজমাতুল বাব কায়েম করছেন, যেখানে কিতাবুল মানাসিক বলা উনি দুইটারই সমান গুরুত্ব দিতেছেন। এরপরে সবারই বক্তব্য যে হ্যাঁ, হজের গুরুত্ব একটু বেশি। বুঝতে কথা? যারা উমরারে ওয়াজিবও বলেন, এদের কাছেও তো কি হজের গুরুত্ব বেশি। তো হজের ব্যাপারটা পরে নিয়ে আসছেন, হজের মানাসিকগুলো। তো হজের মানাসিক আর উমরার মানাসিক সেম মানাসিক, এই কারণে হজের মানাসিক এইভাবে ডাক দিলে ওটার ভিতরে অটো কি ঢুকে, উমরার মানাসিক যেটা সেটাও ঢুকতেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই হলো কি তোমাদের এই তরজমাতুল বাব যেটা, সেটার কামালাত। বুঝা গেছে? তাকে না বাবু উজুবিল হজ, তারপরে কি বাবু উজুবিল হজ। হজ ওয়াজিব, হজ কি ওয়াজিব, এটা মুত্তাফাক আলাইহি কথা। এত মুত্তাফাক আলাইহি কথা যে এটা যে মানব না এতই মানেই নেই। কথা বাবু উজুবিল হজ, হজ ওয়াজিব এই সংক্রান্ত কথা। এখানে দুইটা ব্যাপার থাকে। একটা ব্যাপার হইল হজ যে ওয়াজিব, যা তিনটা বিষয়, এটার সাথে তিনটা ব্যাপার তোমাদের সামনে আমরা কথা বলবো। শিরোনামটা শুনো। একটা কথা হইল হজ যে ওয়াজিব, সেই হজ ওয়াজিবের সময়কাল, কবে হজ ওয়াজিব হয়েছে, কথা। এই হলো একটা ব্যাপার। আর একটা হইলো দালাইলু উজুবিল হজ। এটা কি? হ্যাঁ, একটা হইলো মাতা শুরিয়া, আর একটা হইলো কি দালাইলু উজুবিল হজ। আর হজের মাসলায় আর একটা ব্যাপার থাকে, সেটা হইল হজ আলাল ফৌর ওয়াজিব না আলাত তারা। বুঝলাম? হজ আলাল ফৌর নাকি আলাত তারা। ও, আর এক ব্যাপার আছে, এই যে তারিকুল হজ, এটা তারিকুল হজ কাফের কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা। কারণ এই
হজের উজুবের আয়াতে কুফুরের ইতলাক করা আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপরে কি দেখো না, ওয়ালিল্লাহি আলান নাসি রে তারাও দেড়া যদি অর্ধে আইতেছে রাও নাই করে তুমি দাঁড়াও, তোমার তো দুনিয়ার খবরই নেই, আয়াত করতে যে দুনিয়াতে নাই। হ্যাঁ বড় এরপরে কি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মাস তো গেল না, রমজান গেছে। এরপরে কি হ্যাঁ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপরে ওয়ামান কাফারা, কি ওয়ামান কাফারা, এই কুফুরের ইতলাক আছে এখানে। এই কারণে এটা একটা বুঝার ব্যাপার যে তারিকুল হজ্জে সে কি কাফের, এটা আরেকটা মশলা। তো অনেকগুলি শুনে না মায়া বললাম, কোনটা কম কাজ করি এতগুলি ব্যস্ত লাগছে যখন এটা কিচ্ছু না অন্য কিছু পাই না। হ্যাঁ হ্যাঁ কি কও বেটা এই পুরা হয়ে ঘন্টা বড়ি দেখে, বড়ি যদি সরাই ফেলাই ভাই রুম থেকে। হ্যাঁ আইলে তো হয়েছি, বিল ফেল আইসা বললে তো শেষ, ধরাই ফেলাই কি টান দেখা করবা কি ছুটি তো কইলাম, একটু টাইম দেয় দরকার নাই। হ্যাঁ লাইলুহা কানাহারিহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শরীয়তের উপরে চাইরা গেছেন আমাদের ভাই, যা এত শুভ্র শরীয়ত, লাইলুহা কানাহারিহা, কোনো ধরনের স্পষ্টতা নেই। আচ্ছা আরেকটা এরকম গেলাম ওই যে উমরার সাথে রিলেটেড, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতেন কয়টা, এটা এখানে কপি করতে মানে এখনই কয়ে ফেলতেই বই এই লবি গেছে, এমনি তো আরো ব্যাপার আছে জরুরি কয়া হইলো এগুলি, একটা শুনতে রাজি না। সমস্যা নাই, তো ওই যে পিছনের কাজা আছে, তোরা এই যে ইয়ের নাম কইলাম কি জানা না সাই কর্তিকা এসে কার কি ওইটা শুনে এটা সহজ কেরা করলাম ওই যে কালকা এই সবগুলি তাড়াতাড়ি পড়াশোনা বলবো, কালকে সবগুলি শেষ করতে হবে, নাইলে এই একটার ভিতরে আর একটা ঢুকা, তো এগুলি আলোচনা একটা বুঝার লগে আর একটা ইয়ে আছে। ঠিক আছে তাইলে।